যে অনুসন্ধানী সাংবাদিক জনাব জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে লিখেছেন, নিজের এলাকা হাতিয়ায় এমন আচরণ করছে, আপনার কথা, যে যেন শেখ হাসিনা সরকারকে সে একাই পতন ঘটিয়েছে। এমন সংবাদও পেয়েছি যে সে টাকার বিনিময়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের পুনর্বাসন করছে। খুবই বিশ্বাসযোগ্য কিছু মানুষ, আমি তার কোটেশনের মধ্যে রাখছি, আমাকে জানিয়েছেন সরকারি টেন্ডার পাইয়ে দিয়ে সে বিপুল পরিমাণ টাকা বানাচ্ছে। তারপরও আমি এসব ছোটখাটো কর্মকাণ্ড নিয়ে কিছু লিখতে চাইনি। একটু কি আপনি বলবেন যে মানে। না, জুলকারনাইন সাহির ভাই আমার একজন সম্মানিত মানুষ, আমি হুম, ওনাকে শ্রদ্ধা করি। হুম, হুম, আন্দোলনের সময়ও ওনার সাথে অনেকবার যোগাযোগ হয়েছে, উনি অনেকগুলো অভিযোগ এনেছেন। হুম, ওনার সাথে আমার পরবর্তীতে কথা হয়েছে, উনি অনেকের কাছে শুনেছেন। আমি ওনাকে বলেছি যে ভাই, আপনি আপনার যে ইন্টেলিজেন্স কিংবা অনুসন্ধানী লোকজন আছে ওনাদেরকে পাঠান, হাতিয়াতে দেখে আসুক আসলে হাতিয়াতে আওয়ামী লীগকে কারা পুনর্বাসিত করছে, আর কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমার অবস্থান নিয়েছি। এবং একই সাথে হাতিয়া উপজেলায় এই যে সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে প্রতিটা জায়গা থেকে, হাতিয়া এটা বন্ধ। ঘাট কেন্দ্রিক চাঁদাবাজি সেটা হাতিয়াতে বন্ধ, শুধুমাত্র আমার এই শক্ত স্ট্যান্ডের কারণে সম্ভব হয়েছে। না হয় বাংলাদেশের প্রতিটি জায়গায় যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে আওয়ামী লীগ যাওয়ার পরে অন্য দল, আপনি সেটা হাতিয়াতে চলমান না না, থাকতো। মাসুদ ভাই, এবং এই ক্ষেত্রে মাসুদ যদি ভাই, মাসুদ ভাই, প্রতিবাদ করার মতো কেউ থাকলে, ভাই আমি একটু শেষ করি, জি শেষ করেন। প্রতিবাদ করার মতো কেউ না থাকলে তাহলে এটা খুব ভালোভাবে চলতে থাকে। তো প্রতিবাদের ভাষা একটু রূঢ় হয়, যেহেতু আমি প্রতিবাদ করছি সেহেতু অনেকের কাছে এটা মনে হতে পারে যে ও একটু রূঢ় ভাষায় কথা বলছে, ও একটু নিজেকে বেশি জনাব হান্নান হাইলাইট করতে মাসুদ, চাচ্ছে। জনাব হান্নান তবে মাসুদ, আমি আমি বুঝতে পেরেছি, মানুষজনকে, আমার প্রশ্নটা শুনেন। আপনি তো হাতিয়ার নাগরিক বা হাতিয়ার সন্তান, আগেও ছিলেন পরেও আছেন, মানে 5 আগস্টের আগেও ছিলেন, 5 আগস্টের পরেও আছেন। সেই সময় যে কাজগুলি চলতেছিল, ধরেন চাঁদাবাজি চলতেছিল, সেগুলি তো আপনি তখন বন্ধ করতে পারেন নাই বা চান নাই নাকি? না চেয়েছিলেন না, আমরা মূলত। তখনও চেয়েছি কিন্তু আমাদের সেই ধরনের স্ট্যান্ডটা নিতে পারি নাই। আচ্ছা, কারণ এখন আমাদের যে নিতে পজিশন পারতেছেন এর অত্যন্ত কারণ দুর্বল কি? ছিল। এখন নিতে এর পারতেছেন এর কারণ কারণ কি? হচ্ছে এর কারণ হচ্ছে ন্যাশনাল পরিস্থিতির কারণে এই যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, সেই বিশ্ববিদ্যালয়ের আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে হ্যাঁ, তারা আমাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। এবং তারা বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে হুম, তারা আমাদের সাথে এসে একসাথে দাঁড়াচ্ছে। ওকে। কারণ তারা এখন সাহস পাচ্ছে যে কেউ একজন অন্তত আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রতিবাদ করার লোক আছে। আগে 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 এই সমর্থনটা আপনি পান নাই, তাই তো? জি জি জি, অবশ্যই। এর আগে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আহ, আমাদের উপজেলাতে আমি বলবো, হুম, মানে আমাদের এই হাতিয়া উপজেলাতে আমি কয়েকটা বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে এর আগে লাঞ্ছিত হয়েছি। ঘাট কেন্দ্রিক প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছি। ওকে। মানে এমনকি স্টুডেন্ট অবস্থায় আমি প্রতিটি ক্ষেত্রে প্রতিবাদ করতাম আচ্ছা 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 আমার আচ্ছা। জায়গা থেকে। এখন 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 এমনকি আচ্ছা এখন এক পর্যায়ে আমার জীবন আপ- হুমকির মুখে পড়ার কারণে আমার বাবা বলছিল তুমি আপাতত বাড়িতে আইসো না, তোমাকে বিপদে ফেলতে হবে। ওকে, পরিষ্কার। আমি একটু আমি 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 জনাব বা হান্নান মাসুদ, একটু এই পর্যায়ে একটু শেষ কথা বলি। সরকার, আপনি যখন এইসব প্রতিবাদ করতে যান, চাঁদাবাজি বন্ধ করতে যান, তখন সরকারি লোকজন আপনার সঙ্গে থাকে, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন? দেখেন যদি আমি একটা জিনিস একটা জায়গায় খুব স্পষ্ট করে বলছি, যখন আপনি ভালো কোনো কাজ করতে যাবেন তখন যদি প্রশাসনকে যদি বুঝাতে পারেন যে এটা আসলে ভালো কাজ, হুম, তারা আসলে সেই ক্ষেত্রে তাদের নৈতিক জায়গা থেকে অনেক ক্ষেত্রে সমর্থন দেয়। হুম, একটা উদাহরণ বলতে চাই এখানে, দীর্ঘ সময় ধরে গত 16 বছর ধরে আমাদের নদী ভাঙ্গন জনিত কারণে যারা তাদের হুম, ঘর বাড়ি হারিয়েছে তাদের জন্য সরকারিভাবে হুম, ভূমি বন্দোবস্ত দেওয়া হয় হুম, বিভিন্ন দাগ কেন্দ্রিক হুম, বিভিন্ন এরিয়া ভিত্তিক। সেই ভূমি এটা বিএনপি আমলে বন্ধ, মানে এর আগে যারা ফজল আযম সাহেব এমপি ছিলেন ওনার আমলে বন্দোবস্ত হয়েছে। কিন্তু এটা আওয়ামী লীগ বিএনপি দুইটা ভাগাভাগি করে সাধারণ মানুষগুলাকে কিন্তু এই ভূমিগুলো বুঝিয়ে দেয় নাই। কিন্তু গভর্নমেন্টের জায়গায় এই বিষয়টা ছিল যে গভর্নমেন্ট গভর্নমেন্ট কিন্তু যখন বুঝিয়ে দেয় হিসাব করে যে এই জায়গায় আছে ধরে নিয়েই বুঝিয়ে দেয়। কিন্তু আমাদের এই জায়গায় 16 বছর যাবত কাউকে সেই জায়গায় যেতে দেওয়া হয় নাই। রাইট। যখন এই বিষয়টা নিয়ে আমি হাসান আলী স্যারের সাথে একদিন কথা বলেছিলাম তার যে মানে যে হচ্ছে স্যার যে, এই জায়গায় না মানুষ আমরা লাঞ্ছিত একটু আছে, আমরা একটু এবং প্রশাসন খুব সাহসী ভূমিকা রেখে রাইট, তারা এই জায়গায় হেল্প করে রাইট, মানুষজনকে জমিগুলো বুঝিয়ে দিচ্ছে। রাইট। জনাব হান্নান মাসুদ, আপনার কখনো এরকম সন্দেহ হয় নাই যে এখন যেহেতু প্রশাসনে বা সরকারে আপনার বন্ধু বান্ধবেরা আছেন, সেহেতু আপনার জন্য কাজটা সহজ হচ্ছে? না, আমি সেটা মনে করছি না। আমি মনে করছি যে প্রশাসনে যেহেতু এখন প্রশাসনে এবং সরকারে যেহেতু এখন আওয়ামী ফ্যাসিস্টের দোসরগুলা নেই, হুম, হুম, সেহেতু এখন যেহেতু দেশপ্রেমিক অধিকাংশ দেশপ্রেমিক মানুষ আছে, সেই ক্ষেত্রে দেশের যে কোনো ভালো কাজের জন্য তারা হুম। সহযোগিতা করছে এই এবং আমাদের জন্য এটা ধরেন, ভালো হচ্ছে, সহজ ধরেন হচ্ছে। ধরেন এখন বিএনপি ক্ষমতায় থাকলেও আপনারা প্রশাসনকে এরকম বুঝাতে পারতেন, এরকম মনে আমি করতেছেন? একটা জিনিস মনে করি, বিএনপি ক্ষমতায় থাকলেও হুম, যদি আমাদের সাবেক এমপি ফজল আযম সাহেব উনি যদি এমপি হতেন, হুম, উনি নিজে এগুলো অনেকগুলো উনি নিজেও সমাধান করতে পারতেন। ওকে। কারণ উনি অত্যন্ত মানুষকে ভালোবেসে অনেকগুলো কাজ করে আচ্ছা, গিয়েছেন। ফ্যান্টাস্টিক, এটা আমরা ওনাকে এখনো এই জন্যই শ্রদ্ধা করি। ফ্যান্টাস্টিক। আপনাকে একটু আমরা শুভেচ্ছা জানাই, কারণ নানা জায়গা থেকে আমরা যতটা জানতে পারছি সেটা হচ্ছে যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া আপনার এলাকা, সেখানে আপনি রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছেন। আপনি কি মানে
সেখান থেকে নির্বাচন করবেন, কি করবেন? মানে রাজনৈতিকভাবে সক্রিয় অর্থ অর্থ হচ্ছে গত কয়েক মাসে হাতিয়ার উন্নয়ন নিয়ে কাজের বিষয়ে প্রকাশ্যেই বক্তব্য রাখছেন। সরকারি কাণ্ডেও আমরা শুনেছি যে হাতিয়ার উন্নয়নে, হাতিয়া যাতে একটু ভালো বাজেট পায় সেখানে আপনি ভূমিকা রাখছেন, কিন্তু কিভাবে রাখছেন, কি করছেন সেটা একটু আমাদেরকে একটু বলেন, জনাব হান্নান মাসুদ। ধন্যবাদ জানাচ্ছি খালেদ মহিউদ্দিন ভাইকে। খালেদ মহিউদ্দিন ভাই আমার অনেক পছন্দের একজন সাংবাদিক। থ্যাংক ইউ, দীর্ঘ থ্যাংক ইউ। সময় ধরে ওনার এই টক শো মনে হয় আমি একটাও মিস দিই নাই। হুম, আর ফজলুল হক ভাই তো হচ্ছে ওনার সাথে দুই একটা টক শোতে যাওয়া হয়েছে। উনি যে প্রকাশ্যে বীরের বেশে কথাগুলা বলেন, হুম, ওনার একটা নিজস্ব অবস্থান আছেন এবং উনি কখনো হুম, যতই সমালোচনা হোক, যত কিছু হোক, যতই ভয় থাকুক, উনি কখনো তার নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান নাই। হুম, এই দিকটা থেকে আমার ভাইকে অনেক পছন্দ। আমি দ্বীপ হাতিয়া হচ্ছে একটি দ্বীপপুঞ্জ, আশপাশে আরো 30টি দ্বীপ আছে ছোট ছোট। এই দ্বীপ উপজেলায় দীর্ঘ সময় ধরে হচ্ছে আপনার একজন জলদস্যু এবং তার পরিবার শাসন এবং শোষণ করে আসছে। আমার এই দ্বীপ হাতিয়ার জন্য তো হচ্ছে সরকারের কাছ থেকে প্রচুর বরাদ্দ, প্রতি বছর প্রতিটি উপজেলার জন্য বরাদ্দ হয়। আপনাকে আমি যদি বলি যে একবার আমাদের দ্বীপ হাতিয়াতে ঘুরে আসেন, ওখানকার নট এ সিঙ্গেল একটা রাস্তাও ওখানকার মানে হচ্ছে ফাঁকা নেই। প্রতিটি রাস্তা ভেঙে চুরে এবড়ো থবড়ো অবস্থায় আছে। আর মানুষজনের যে কষ্ট, একটি মাত্র প্রায় 7.5 লক্ষ মানুষের জন্য একটি মাত্র হসপিটাল, যে দ্বীপ থেকে আপনার হচ্ছে ট্রলারে করে মানুষকে যাতায়াত করতে হয়, সেই দ্বীপের একটি মাত্র হসপিটাল 50 শয্যা বিশিষ্ট শুধুমাত্র 4জন ডাক্তার দিয়ে চলছে দীর্ঘ সময় ধরে। হুম, একই সাথে হচ্ছে ওই জায়গায় মানুষজন যে কতটা অবহেলিত, কতটা লাঞ্ছিত, আপনারা হয়তো কয়েকটা নিউজ দেখেছেন যে হচ্ছে সমুদ্র ভাড়া দেওয়া হয়। ওখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে জেলে, মানে হচ্ছে মাছ ধরা। তাদের কাছে সমুদ্র ভাড়া দেওয়া হয় যে এই জায়গায় অমুক একজন জেলেই মাছ ধরতে পারবে, সেই মাছ ধরতে হলে তাকে 20 লক্ষ টাকা 10 লক্ষ টাকা করে এভাবে দিতে হবে। এর আগে এই কাজটা করতে হচ্ছে সেই আ- আ- জলদস্যু, আ- উনি এটা চালু করে জনাব এসেছেন। মাসুদ, যদি একটু অনুমতি দেন, যে মানে আপনি ধরেন যে বাংলাদেশের সব জায়গায় এরকমটা তো চলেই আসছে, সেটা আমি বাদ দেই, আমি আসলে জানতে চাই যে উম, এই সরকারি কাণ্ডে হাতিয়ার উন্নয়নে আপনি কিভাবে ভূমিকা রাখছেন, মানে আপনার উম, এটা ফজলু ভাই আমি আরো ভালো বলতো, আপনার লুকাস স্ট্যান্ডাইটা কি, মানে আপনি ওই না না না, এলাকার একজন মানুষ নাকি আমি কি? অবশ্যই বলি, হুম, আমি হচ্ছি এ দ্বীপ উপজেলা, হাতিয়া উপজেলার একজন মানুষ, হুম, হাতিয়ার একজন নাগরিক, এবং হচ্ছে ওখান থেকে আমি উঠে আসা, মানে ন্যাশনালি একটু পরিচিতি পাওয়া একজন মানুষ। ন্যাশনালি আমি পরিচিত এই মানুষ। আন্দোলনের মধ্যে দিয়ে একটু ন্যাশনালি পরিচিতি পেয়েছি, যার ফলে হচ্ছে হাতিয়ার একটি সংস্থা আছে, সমিতি আছে হাতিয়ার, যারা হুম, হচ্ছে সুশীল হুম, সমাজ শিক্ষিত জনগোষ্ঠী, ওনারা একটা সমিতি করেন, হাতিয়া দ্বীপ সমিতি। তো ওনারা সহ আমরা বিভিন্ন জায়গায় একটা টিম আকারে বিভিন্ন উপদেষ্টার কাছে, বিভিন্ন কাছে আমরা যাই, যে হচ্ছে আমাদের হাতিয়ার জন্য এটা প্রয়োজন। এবং আমি ব্যক্তিগত জায়গা থেকে যদি কখনো আপনি কারোর সাথে দেখা হয়, আপনি হাতে আমি থেকে নিজেও ইলেকশন বলি, করবেন? আমি হাতিয়া থেকে ইলেকশন করার চিন্তা ভাবনা রেখেছি, যদি হাতিয়ার মানুষ এখন যেভাবে আমাকে আগ্রহ ভরে ছাড়ছে। কারণ দীর্ঘ সময় ধরে হাতিয়ার মানুষ কাউকে পাই নাই তাদের পাশে। হুম, এর আগে আমাদের সম্মানিত একজন এমপি ছিলেন, জনাব প্রকৌশলী মোহাম্মদ ফজল আজিম সাহেব, উনি হাতিয়ার জন্য অনেকগুলো কাজ করেছেন, কিন্তু দুঃসময়ে হাতিয়ার মানুষের কখনো খোঁজ নিতে পারেন নাই। ওনার ব্যবসা বাণিজ্যে উনি ব্যস্ত ছিলেন, যার কারণে হচ্ছে হাতিয়াতে একটা নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে হাতিয়ার মানুষ এখানে অনেক ধরনের অনেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, আছে। যদি হাতিয়ার মানুষ চাই, আমি সেই ক্ষেত্রে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।